ঠিকঠাক থাকে লেখার মধ্যে, তাহলে আমরা সেই লেখাটা আগ্রহ নিয়ে পড়তে শুরু করি, নতুবা নয়। এটাই হচ্ছে সুশীলবাবুর সেই লেখাগুলো পড়তে গিয়ে আমার মনে হয়েছে প্রতিদিন আমরা যে সমস্ত ঘটনার, যে সমস্ত ঘটনা প্রবাহের সম্মুখীন হই, উঠতে বসতে যে সমস্ত কথাগুলি উচ্চারণ করি, সেই সমস্ত কিছু দিয়েই তিনি তার বইগুলি লিখেছেন। তার মধ্যে প্রভূত সম্ভাবনা আছে। এই মুহূর্তে এই হাসি রসে গল্প রোমরোচনা হোক, যাই হোক, তার সঙ্গে সমাজের যে অসঙ্গতি, সেই অসঙ্গতিগুলোকে তীব্র ব্যঙ্গাত্মকভাবে পরিস্ফুট করা এই সবগুলি বিষয়ে সুশীলবাবুর লেখার মধ্যে আছে। তো তিনি একটি কাজ করতে পারেন, যেটা আমার মনে হয়েছে যে এইগুলোকে